একটা হোলসেল ভিডিও কিভাবে মেক করে এই বিষয়টাকে শিখব এবং আমরা নিজেও শিখবো। আমাদের একটা ফ্যামিলি, শুধু আইক্লব ফ্যামিলি নামে আমরা একটা পেজ করবো। এই পেজটাতে আমরা আমাদের সকল কার্যক্রম দেবো। আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে দেখে মানুষ শিখবে। আমি কিন্তু অলওয়েজ ডিফারেন্ট টাইপের মানুষ নেই। মানুষ নেই দক্ষ, আমরা কি নেই, আমরা নেই অদক্ষ। তার মানে আমরা একটু ডিফারেন্টভাবে চলি, আমাদেরকে দেখে যেন মানুষ শিখে। যত কোম্পানি আছে সবাই কিন্তু দক্ষ লোক খোঁজে না। কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আমার জীবনে আমি এখনো দেখিনি যে আমার অদক্ষ লোক দরকার। হ্যাঁ, সবাই সবাই দক্ষ লোক ছাড়া নেয় না। দক্ষ লোক নিলে কোম্পানির ইনস্ট্যান্ট লাভ হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে সবাই যদি আমরা দক্ষ খুঁজি, অদক্ষ রেখে নেবে। অদক্ষগুলো যাবে কোথায় বা নিবে কে, বসে দক্ষ হবেই কিভাবে, এই চিন্তা করেই কিন্তু আমরা কি নিই, অদক্ষ লোক নেই। তো অদক্ষ লোকগুলাকে কিভাবে দক্ষ করা যায়, আমরা এটাও আস্তে আস্তে মানুষকে প্রচার করব। মানে আমরা আমাদের এই প্রচারের মাধ্যমে কিন্তু আপনার বিজনেস প্রচার হতে পারে। মানে আমরা যদি শুধু চিন্তা করে যেটা আমরা প্রচার করতেছি আমাদের হয়তো লস হয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু এই প্রচারের মাধ্যমে আপনার বিজনেসটা প্রচার হতে পারে। তখন মানুষ জানবে যে এই যে ছেলেগুলোকে যে শেখাচ্ছে এ কি করে, আসলে ও গার্মেন্টসের বিজনেস করে, তার মানে আমার কি হয়ে গেল, প্রচারণা হয়ে গেল। আবার কারা কারা বিজনেস, মানে আপনাদেরকে সবাইকে দেখলো, আপনাদেরও ফেসটা পরিচিত হয়ে গেল কি এই ছেলেটাও গার্মেন্টসের বিজনেস করে বা এই বিজনেসের সাথে রিলেটেড, এর কাছে গেলে আমি এই প্রোডাক্টটা পাবো। অর্থাৎ মানুষ যেহেতু, আমরা যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি না, আমরা এটাও মানুষকে দেখাবো যে ডিফারেন্ট ওয়েতে মানুষকে শেখাবো যে সবাই যেন আস্তে আস্তে মানে এইটা যেন অ্যাকসেপ্টেবল হয়, যে কোনো নতুন মানুষকে যেন নিতে চায়। আমাদেরকে দেখে যেন আর একজন ইমপ্রেস হয় যে ওই লোকটার নিচে আমরাও নেই। ঠিক আছে, প্রত্যেকজনের সবার ভুল হোক শুদ্ধ হোক, মানুষ ভুল হবে। কেউ কখনো কোনো জিনিস নতুন শুরু করতে গিয়ে একবার এক্সপার্ট হয় না। নিউটন প্রথম দিনে কি নিউটন হয়ে গেছে? নানান দিন গবেষণা করছে, নানান ভাবে ছিল, বছরের পর বছর ছিল, মানুষ পাত্তা দেয়নি। যখন সে এটাতে থাকতে 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 এক্সপার্ট হয়ে গেছে, তখন মানুষ তাকে ভ্যালু দেওয়া শুরু করছে। প্রথম দিকে যদি সে ছেড়ে দিত হাল, তাহলে কি এক্সপার্ট হতে পারতো? হ্যাঁ, রবীন্দ্রনাথ প্রথম যখন লিখতে গেছে, প্রথম দিনে কি ওকে মানুষ কবি হিসাবে মেনে নিছে? হ্যাঁ, আস্তে আস্তে লিখছে, ভুল বলছে, মানুষ পাগলও বলছে। ওর এলাকার মানুষ, ওর ফ্যামিলির মেম্বার নাকি ওকে পাগল বলতো সবাই রাজা হয়েছে আর রবীন্দ্রনাথ পাগল হয়েছে। 14 গোষ্ঠীর যে মেম্বার ছিল, মানে সবাই একটা স্ট্যান্ডার্ড, ওরা কিন্তু চৌধুরী না কি ছিল ওই সময়ের, মানে আর কি পপুলার বংশ ছিল। তো পপুলার বংশ তো একটা ইয়া থাকে, আলাদা ভাইব থাকে। তো আবার একটু গরিব মানুষকে, মানে গরিব মানুষের মতো চলাফেরা করতো। থাকে না যে একটা মানে রাজবংশ একবারে রাজার মতো হয়ে থাকবে, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে এটা ছিল না। তখন ওর ফ্যামিলি মেম্বার বলতো এর মাথায় সমস্যা আছে। অথচ তার মেম্বাররা কেউ, তাদের ফ্যামিলি মেম্বাররা এখন কেউ চেনে, সবাই রবীন্দ্রনাথের চেনে। ওই জন্য একটা কোনো জিনিস শুরু করতে গেলে সময় দিতে হবে। ইনস্ট্যান্ট ভাবা যাবে না যে আমি কেন পারতেছি না, বা আমার মনে হয় আমার দ্বারা হবে না। দুনিয়ায় হবে না এরকম কিছু নাই, যেটা হবে বলেই দুনিয়াতে এটা আছে। যেটা হবে না সেটা দুনিয়াতে এখন আসেই নাই। যেটা আসছে মানে সেটা হবে। যেটা আসছে মানে ওটা কেউ না কেউ করছে, কেউ না কেউ করছে, মানে আপনার দ্বারা সম্ভব। অতএব মানে আমাদের ফার্স্ট ইমপ্রেশন থাকবে আমরা নিজেকে মার্কেটিং করব। নিজেকে মার্কেটিং করতে গিয়ে আমরা কি জিনিস নিয়ে মার্কেটিং করব এটা মানুষকে জানাবো। এটা জানানোর ওয়ে হচ্ছে যে আপনাকে এনিহাউ বুঝাইতে হবে যে আপনার কাছে এই প্রোডাক্টগুলো আছে, সে আসলে আপনার কাছে কিনলে সে জিতবে। এটাই হচ্ছে ভিডিও করার মেইন উদ্দেশ্য। মানে আমরা যে অনলাইনে ভিডিও অ্যাড চালাবো, এটার মেইন উদ্দেশ্য কি? আমার কাছে এই প্রোডাক্টটা আছে, যার কাছে নাই তাকে আমি জানানো। এটাই তো, যার দরকার তাকে আমার জানানো। সে যে আসবে, এই আসার জন্য তাকে ইমপ্রেস করতে হবে। কেন আসবে? সে এখানে আসলে যেন জিতে, এই জন্য তো আসবে নাকি নাকি এমনি আসবে? সে জেতার জন্য আসবে। এখন সে কেন জিতবে এই কথাগুলো ভিডিওতে বলবো। এখন এটার এক্সপ্রেশন আমি 2-3টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স বলতেছি, আপনারা যে যার মতো এসে বলবেন। 1-2 দিন আপনাদের জড়তা থাকবে, দেন এটা কেটে যাবে। আমি এর আগে মানে অনেক মানুষকে শেখাইছি ভিডিও করা বা কথা বলা বা স্টেজে এসে কথা বলা। এগুলো মানে প্রথম দিকে কেউ পারে না। আমার তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে। আমি যে কোনো মানুষের সাথে কথা বললেই যদি তার জিহ্বার মধ্যে সমস্যা না থাকে তাহলে সে পারবে। মানে জিহ্বায় অনেকজনের সমস্যা থাকে, কথা আটকাই যায়, নর্মাল কথা বলতে পারে না। অনেক অ্যাবনর্মাল মানুষ আছে না, যাদের মানে জন্মগতভাবে সমস্যা। তার জন্মগত সমস্যা না হলে সে কথা বলতে পারবে, বা এরকম আমি যেভাবে কথা বলতেছি সেম কথাগুলো বলতে পারবে। কারণ এতদিন সে বলে নাই, সে কখনো এগুলো জানে না যেভাবে বলা যায়। তার সাহস আসে নাই, কনফিডেন্স নাই।
কনফিডেন্স হলে আপনি যখন রেগে যান ফটাফট অনেক কথা বলে ফেলেন না? মানুষকে যখন রেগে যায় ফটাফট বলে ফেলে না? তার মানে কি সে ওইটাতে কমফোর্ট হয়ে গেছে, এটাতে কমফোর্ট নাই দেখে সে ফটাফট বলতে পারতেছে না। আবার কেউ যখন কারো জুনিয়রে নলেজ দেয়, জ্ঞান দিতে যায়, তখন সে ফটাফট বলতেছে না? এখানে এসে পারে না, কারণ এখানে তার ভয় জড়তা কাজ করতেছে। জুনিয়রের কাছে কিন্তু কোনো ভয় জড়তা নাই, আছে? অতএব আমরা যখন মানে কাজ করব বা ভিডিও করতে আসবো বা মানুষকে জ্ঞান দিতে আসবো বা মানুষকে শেখাইতে আসবো বা মানুষকে জানাইতে আসবো, তখন ভাববো আমার সামনে যারা আছে তারা কিছুই জানে না, বা জানলেও আমি যেটা জানি সেটা সঠিক জানি, আমার বলতে অসুবিধা নেই। আপনি যদি সত্য কথা বলেন, সামনে রবীন্দ্রনাথ থাকলেও সমস্যা আছে, কারণ আপনি তো সত্যটাই বলতেছেন। এইরকম কনফিডেন্সে আসতে হবে যে আমি যা বলতেছি তা তো সত্য এবং তা সঠিক, এতে আমার কোনো ভয়ও নাই, জড়তাও নাই। 2-3 দিন আসবেন, কথা বলবেন, কনফিডেন্স হয়ে যাবে। একটা টাইমে দেখেন আমি তো জীবনে শুধু শেখাইছি, কখনো আহামরি ভিডিও করিনি। আমার জীবনে যা শুরু থেকে শুধু শেখাইছি, এর মধ্যে যদি আমি এরকম বলতে পারি, আপনারা তো প্রত্যেকদিন বলবেন, প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন, তার মানে আমার থেকেও আপনাদের কথা বেটার হইতে পারে। আমার বিকল্প অপশন আপনারা আরো ভালো হইতে পারেন, কারণ আমার প্র্যাকটিস নাই, আপনাদের প্র্যাকটিস থাকবে। আপনাদের প্রত্যেকদিন যদি দুইটা বললাম যে সকাল 11টায় ভিডিও দিবেন, রাত 8টায় দিবেন, প্রত্যেকদিন যে মানুষ 2টা ভিডিও করবে সে তো অবশ্যই আমার থেকে ভালো কিছু বলবে, তার আইডিয়া ভালো হবে, তার থিঙ্কিং ভালো হবে, তার প্ল্যানিং ভালো হবে, কারণ সে ওইটা নিয়ে আছে, আমি তো এটা নিয়ে নাই। আমার এটা শেখাইতে হবে দেখে আমি আজকে বলতেছি। আমার আবার মনে হবে যখন যে শেখানো শেষ বা এখন তারা পারতেছে, তখন তো আমি কম করব, হয়তো বা মাঝে মাঝে 2-1টা কথা বলবো, তাই না? তার মানে যে কাজ করতেছে বা যে ফিল্ডে কাজ করবে, আপনারা আমার থেকেও বেটার হইতে পারেন যদি প্র্যাকটিস করেন। হোলসেলের ক্ষেত্রে মানে আপনি যখন শিখে ফেলবেন আপনি 100 ভাবে বলতে পারবেন। এখন যেহেতু আপনি শিখেন নাই দেখে আপনার কাছে 2-1 ভাবে বলতেই কঠিন হবে। আমি 2-1 ভাবে বলা শেখাই, তারপরে আপনি নানান ভাবে বলতে পারবেন, সেন্টেন্সগুলো একই। যেমন হচ্ছে যারা হোলসেলে বা পাইকারিতে পণ্য খুঁজতেছেন কিন্তু ভালো কোনো সন্ধান পাচ্ছেন না, কোথায় গেলে আপনি আপনার মানসম্মত টার্গেট অনুযায়ী প্রোডাক্ট পাবেন, এইরকম অনুসন্ধান এখনো আপনার কাছে আসে নাই বা আপনি পান নাই, ওদের জন্য আমরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসছি। যারা এই ধরনের প্রোডাক্টগুলো মনে প্রাণে খুঁজতেছে, আমরা চাই আমাদের কাস্টমার জিতলে আমরা জিতবো, কাস্টমারকে ঠকালে আমরা কখনো জিতবো না, আমরা ঠকে যাব। যেহেতু আমার কাস্টমার দিন দিন বড় হলে, তার বিজনেসের পরিসর বড় হলে আমার সেল বাড়বে, অতএব আমাদের অলওয়েজ টার্গেট থাকবে আমাদের কাস্টমারকে জিতানো, কাস্টমার বিজনেসটাকে গ্রোথ করা। আমরা যে শুধু বিজনেসের জন্য প্রোডাক্ট সেল করি এমনটা না, আমরা প্রোডাক্ট সেল করার গাইডলাইনও বলে দিই। অন্য অন্য 10জন সবাই তো কিন্তু এরকম কথা বলে না, সবাই বলে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি আসলে পাবেন। কিন্তু এই যে আমরা একটু ডিফারেন্ট ভাবে বলবো, আমরা অন্য জনের থেকে একটু, সবাই যদি পড়াশোনা মানে স্টুডেন্টের সব ক্লাসে যদি সবাই একই রকম পড়াশোনা করে, এখানে কিন্তু ভালো স্টুডেন্ট থাকবে না, থাকবে? অতএব ক্লাসের মধ্যে সবার মতো হইলে একরকম হওয়া যাবে না। ক্লাসে অনেকজন আছে, আমাকে একটু ডিফারেন্ট হইতে হবে, ডিফারেন্ট হইতে হবে তাও পজিটিভ দিক থেকে, নেগেটিভ দিক থেকে না। কারণ আমি ডিফারেন্ট বলতে আমি শেষের বেঞ্চে গিয়ে একাই বসে আছি, এরকম ডিফারেন্ট না। ডিফারেন্ট হও আমি যে কোনো, সবাই আনসার দিতেছেন আমি আনসার দিব, সবাই বাসার কাজ করে না আমি বাসার কাজ করব, মানে এই যে হাতের কাজ যে দেয় স্কুলে থাকলে, ঠিক এইরকমও সবাই প্রোডাক্ট সেল করতেছে, প্রোডাক্টের রিভিউ বলে, কিন্তু আমরা একটু ডিফারেন্ট হইতে পারবো। যে ম্যাক্সিমাম কাস্টমার জানে না যে কিভাবে সেল করতে হয়, একটা প্রোডাক্ট সে কিনে নিয়ে গেছে, কোথায় কিভাবে সেল করবে জানে না। আমরা যে শুধু প্রোডাক্টটা সেল করি এমনটা না, আমরা প্রোডাক্টটা সেল করলে এই প্রোডাক্টটা কাস্টমারটা কিভাবে সেল করবে তার গাইডলাইনও বলে দেই। আমাদের কাছে প্রোডাক্ট সেল করা মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাস্টমার প্রোডাক্ট সেল করা। আমরা তার কাছে সেল করলাম কিন্তু সে সেল করতে পারতেছে না, তার মানে আমার দিন দিন কাস্টমার কমে যাচ্ছে, আমার বিজনেসটা গ্রোথ থেকে কমে যাচ্ছে, কি হচ্ছে ফল ডাউন করতেছে। অতএব আমার বিজনেস জন্য কখনো ফল ডাউন না করে, এই জন্য কি করতে হবে, আমার কাস্টমারকে গ্রোথ আপ করাইতে হবে, তার বিজনেসকে গ্রোথ করাইতে হবে, তাহলে কিন্তু আমার বিজনেস গ্রোথ হবে। অতএব আমরা যদি এই থিঙ্কিংটা বলে 2টা সেন্টেন্স বলি, যে যারা পাইকারিতে অনেকদিন ধরে ব্যবসা করতেছে কিন্তু ভালো প্রতিষ্ঠানের কারণে আপনি এখনো সফলতার মুখ দেখেন নাই, বা ভালো প্রতিষ্ঠানের কারণে আপনার বিজনেসকে গ্রোথ করতে পারেন নাই, তারা আমাদের অফিসে আসেন। প্রোডাক্ট কেনার দরকার নেই, আমরা আপনাকে ফ্রিতে কিছু কথা বলে দেব, একটা বিজনেসকে টোটাল কিভাবে রান করতে হয় এই জিনিসটা আপনাকে বলে দেব। আপনি পণ্য কিনেন আর না কেনেন, আপনার কাছে যদি মনে হয় যে অন্য 10 জায়গার থেকে আপনি আমাদের কাছে
বেস্ট কোয়ালিটি, মানে কোয়ালিটি অনুসারে কম প্রাইসে পাচ্ছেন। এমন হইতে পারে যে জিন্স প্যান্ট 500 টাকা, শুধু আমেরিকান ইগলেই যে 500 টাকা হবে এমনটা না, আমেরিকান ইগল 400 টাকা থেকে 800 টাকা হইতে পারে। কিন্তু আপনি কোয়ালিটি অনুসারে যদি সব থেকে ভালো প্রোডাক্টটা পান তাহলে আমাদের কাছে কিনবেন, না হলে কিন্তু কেনার দরকার নেই। আমরা কখনো কাস্টমারকে বলবো না যে আপনি এই প্রোডাক্টটা কিনে নিয়ে যান। আমরা তাদেরকে বলবো দেখেন যে আপনি আপনার প্রাইস অনুযায়ী যদি ভালো প্রোডাক্ট পেয়ে থাকেন, আমাদের কাছে অন্য 10 জনের থেকে সুবিধা ভালো পেয়ে থাকেন, তাহলে শুধুমাত্র পণ্য কিনবেন, আদারওয়াইজ আপনার কেনার দরকার নেই। বুঝাইতে পারছি? এটা একটা কনভেন্স মূলক কথা, মানে একটা কাস্টমার তখন ভাববে যে আসলেই তো সবাই শুধু প্রোডাক্ট সেল করতে চায়, কিন্তু এরা বলতেছে যদি আপনি এই প্রোডাক্টটা কিনে লাভবান হন বা আপনি সেল করতে পারেন তাহলে শুধুমাত্র পণ্য কেনেন। তার মানে অবশ্যই এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড মানুষকে কনভিন্স করার। আমার টার্গেট হচ্ছে মানুষকে কনভিন্স করে নিয়ে আসা। তারপরে আরেকটা কোয়ান্টিটি নিয়ে কনভিন্স করা যেতে পারে যে আপনি অনেকদিন ধরেই পাইকারি পণ্য সেল করতেছেন, কিন্তু কোয়ান্টিটির কারণে আপনার বিজনেস গ্রোথ করতে পারতেছেন না। আপনার এই প্রোডাক্টটা দরকার 1000, কিন্তু আপনি এমন অফিস থেকে প্রোডাক্টটা নিয়েছেন যার কাছে 100 পিসের বেশি নাই। দেন আপনি পরের দিন তার কাছে যাচ্ছেন, সে পণ্য দিতে পারতেছে না, আপনার বিজনেসটাও গ্রোথ হচ্ছে না। এই বিষয়গুলো যারা ফেস করতেছেন তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন। আপনি এ জীবনে যত কোয়ান্টিটি লাইফে কোনো অফিসে দেখেন না সেটা এখানে দেখবেন। আমার কথা আপনার অবিশ্বাস মনে হতে পারে, কারণ আমি একটা অনলাইন ভিডিওতে বলতেছি। এই আপনার মনে যে অবিশ্বাস বিষয়টা আসছে, এটাকে প্রমাণ করার জন্য হলে আমাদের অফিসে আসবেন। এসে যদি আপনার কাছে মনে হয় যে আসলে আমি ভুল কথা বলেছি, মিথ্যা কথা বলেছি, তাহলে আমাদের মুখের উপর বলে দিবেন যে আপনি যা কথা বলেন সব মিথ্যা কথা বলেন, আমাদেরকে অপমান করে দেন। যাই আপনার জীবনে যতগুলো অফিস দেখছেন সব থেকে বেশি কোয়ান্টিটির অফিস হইতে পারে এটা। এবং এই শুধু জিন্স প্যান্টের 40-50 হাজার পিস সবসময় থাকবে, অন্য কোনো অফিসে এতগুলো কোয়ান্টিটি দেখাইতে পারবেন না। সবাই এই ধরনের কথা বলে, কিন্তু আমরা বলতেছি যে আমরা কেন এই ধরনের কথাগুলো বলি এটা আপনি অফিসে এসে একটু দেখে যাবেন। আর যদি এমনও হয় যে আপনার অফিসে এসে আসার পরে মনে হয় যে আপনার আসা যাওয়া ভাড়াটা ব্যর্থ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ভাড়াটাও দিয়ে দেবো। মানে আমরা যে কোয়ান্টিটির কথা বলতেছি, আপনি এসে দেখলেন যে আমাদের কাছে 100-200 প্রোডাক্ট আছে। আর একটা বিষয় আরেকভাবে কনভিন্স করা যায় যে যে মানুষটা বলতেছে যে তার কাছে এতগুলা প্রোডাক্ট আছে, 40-50 হাজার ডেনিম প্যান্ট, 2-3 লাখ পিস শার্ট, আপনি এতটুকু চিন্তা করবেন যার কাছে এত প্রোডাক্ট থাকে তার থেকে কম প্রাইসে বাংলাদেশে আর কেউ দেওয়ার মতো নাই। কারণ যে এত বাল্ক প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে অবশ্যই আরো 2-4টা 10টা হোলসেলারকে দেয়, তার মানে তার কাছ থেকে হোলসেল হয়। তার মানে আপনি যে সন্ধানটাতে আসতেছেন এর থেকে কম প্রাইসে অন্য কোথাও পাওয়ার সুযোগ নেই। এটা একটা কনভেন্সমূলক কথা হতে পারে যে যেহেতু আমরা বলতেছি যে আমাদের কাছে 50,000 পিস প্রোডাক্ট আছে, আপনি ফিজিক্যালি এসেও দেখলেন যে সত্যি আমাদের কাছে 50,000 পিস প্রোডাক্ট আছে। যার কাছে 50,000 পিস প্রোডাক্ট থাকবে তার থেকে কম প্রাইসে অন্য কেউ দিতে পারবে? পারবে? কারণ তার বিজনেসের পরিসরটা অনেক বড়। অতএব যাদের বিজনেসের পরিসর বড়, কোয়ান্টিটি আছে, আপনি প্রাইসে কম পাচ্ছেন, আপনি তো তার কাছেই নেবেন। আপনি আসেন, এসে যাচ করেন, যদি দেখে মনে হয় যে আপনি কিনে জিততেছেন তাহলে শুধুমাত্র পণ্যটা কিনবেন, আদারওয়াইজ কিন্তু আপনার পণ্য কিনতে হবে না। এগুলো কনভিন্সমূলক কথা হইতে পারে। বুঝতে পারছি? তারপরে আর নরমাল যেভাবে মানুষ রিভিউ করে অন্য 10 জন, আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি। প্রথম সেন্টেন্সটা কি হবে? আমরা শুধুমাত্র পাইকারি বিক্রয় করে থাকি। যারা পাইকারিতে পণ্য খুঁজতেছেন, অথবা দেশে কয়েকটা শোরুম আছে, অথবা আপনি হোলসেল করে থাকেন, কিংবা আপনি বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকেন, এটা অ্যাড করা যায়। আমরা শুধুমাত্র পাইকারিতে পণ্য বিক্রয় করে থাকি। যারা পণ্য হোলসেল করেন, কয়েকটা শোরুম আছে, অনলাইন সেল আছে, অথবা অফলাইন সেল আছে, অথবা আপনি বিদেশে পণ্য এক্সপোর্ট করেন কিন্তু ভালো মানের কোনো প্রোডাক্ট পাচ্ছেন না, কিংবা বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট পাচ্ছেন না, অথবা আপনার পছন্দ মতো কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে আপনার বিজনেসটাকে গ্রোথ করতে পারতেছেন না, তারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন। কারণ আমাদের অফিসে এক ছাদের নিচে আপনি গার্মেন্টসের সকল আইটেম অ্যাভেলেবল পাবেন। আমাদের অফিসে আসলে এক ছাদের নিচে আপনি গার্মেন্টসের সকল পণ্য অ্যাভেলেবল পাবেন। যেহেতু আপনি এক ছাদের নিচে সকল পণ্য অ্যাভেলেবল পাবেন এবং আমরা বাল্ক কোয়ান্টিটি সেল করতেছি, অতএব আমরা চ্যালেঞ্জ করতেছি যে আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশের অন্য কোথাও পাওয়ার সুযোগ নাই।
এই জিনিসটা প্রমাণ করতে হলে বা এই জিনিসটা আমরা মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, এটা দেখার জন্য হলে জীবনে একবার এসে ভিজিট করে আসবেন। জীবনে তো অনেক অফিস গেছেন, অনেক অফিস যেহেতু দেখছেন, একবার আমাদের অফিসটা দেখে যাবেন যে আমাদের কথায় কাজে মিল আছে কেন। যদি আপনার কাছে আসার পরে মনে হয় যে আমাদের কথায় কাজে কোনো মিল নাই, আমরা আপনাকে আসা যাওয়ার ভাড়াটুকু দিয়ে দেব। আমরা এতটুকু কনফিডেন্ট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমাদের কাছে আপনারা পাবেন শার্ট, প্যান্ট, পোলো শার্ট, টি শার্ট, বক্সার, শর্টস, ক্যাপ, মেন্সের সকল আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও কেউ যদি লেডিজ আইটেম বাল্ক আকারে নিতে চান তাহলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। কথাটা কিন্তু এতটুকুই। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম কাস্টমার যেগুলো আসে দেখা গেছে তারা নতুন রিটেলার দিবে ওই টি শার্টটা কিন্তু চাচ্ছে খুব। এখন টি শার্টটা যেহেতু সিজনাল আইটেম, আমরা এটা তো আমাদের প্রায় 2 বছর বন্ধ ছিল। হ্যাঁ, আমাদের হোলসেলটা টোটালি 2 বছর আমরা বন্ধ রাখছিলাম নানান জটিলতার কারণে। যেহেতু আবার শুরু করছি, এটা করবো না এমনটা না, কিন্তু প্রথম দিকে সিজনাল আইটেমগুলো উঠাইলে এটা 1 মাস পরে আমার কাজে লাগবে না, আমার স্টক হয়ে যাবে। আগে থেকে যদি আমি করে আসতাম তাহলে আমরা সিজনাল আইটেমটা দিতাম, 1 মাস পরে কিন্তু আপনার কাছে আর টি শার্ট কেউ ফ্রিতে দিলেও নিতে চাইবে না। আর সিজনাল আইটেমগুলো মানুষ কম করে দেয়, সবাই যাবে 10 পিস 20 পিস। স্যার এখানে আরেকটা কথা আছে, যখন টি শার্ট চাই আমরা যখন বলি যে আসলে অ্যাকচুয়ালি আমরা তো সিজনাল আইটেম নিয়ে কাজ করি না, এইজন্য এটা বলা যাবে না। মানুষকে বলতে হবে যে আমাদের সাময়িক সময়ের জন্য এখন টি শার্টটা নাই, সামনে আবার কিছুদিন পরে আসবে। এটা বলি, কারণ যখন এটাই বলি যে আমরা আসলে ইনস্ট্যান্ট নাই, সামনে আসবে, তখন তারা আসলে বিশ্বাস করে যে না ওনারা মনে অথেন্টিক বায়ার নিয়ে কাজ করে, এইজন্য বায়ার যেটা চায় এটাই মনে ওনাদের কাছে স্টক থাকে। এটা আরেকটা সাইকোলজি, যে আমরা যেহেতু ইউরোপ বেস কাজ করি, ওদের শিপমেন্ট হওয়ার পরে যে প্রোডাক্টগুলো শুধু থাকে এগুলাই দিতে পারি। এবং যেহেতু তারা এই মানে ওই টি শার্টটা তারা অনেক আগেই নিছে, কারণ যখন দরকার পড়ে তখন তো তারা ওই প্রোডাক্টটা নেয় না ইনস্ট্যান্ট, তারা আগেই নেয়, 2-3 মাস আগে নেয়। অতএব 2-3 মাস আগে আমাদের টি শার্টটা স্টক আউট হয়ে গেছে। এখন আমাদের আপনারা চাইলে শীতের আইটেম নিতে পারবেন, অথবা সারা বছর যে প্রোডাক্টগুলো চলে শুধু টি শার্ট আর উইন্টার আইটেম বাদ দিয়ে আমাদের কাছে সব এখন আছে। উইন্টার আইটেমও এখন আছে, আপনি চাইলে নিতে পারবেন, এতে কাস্টমারটা বেশি কনভিন্স হবে। এখন হোলসেলের কিন্তু অনেক ভাবে কথা বলছি, এখন আমি শুধু 3-4টা সেন্টেন্স বলবো যেটা সবাই রিপিট করলেই মনে হয় ভিডিও করার মতো পরিবেশ তৈরি হয়ে যাবে। আমরা শুধুমাত্র পাইকারিতে পণ্য বিক্রয় করি। যারা হোলসেলের জন্য অথবা মানে আপনারা যারা হোলসেল করেন অথবা দেশে কয়েকটা শোরুম আছে অথবা বিদেশে পণ্য এক্সপোর্ট করে থাকেন কিংবা আপনার অনলাইন বিজনেস আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের এখানে আপনি এক ছাদের নিচে সকল গার্মেন্টস আইটেম অ্যাভেলেবেল পাবেন। শুধু গার্মেন্টস আইটেম অ্যাভেলেবেল পাবেন এমনটা না, আমাদের কাছে বাল্ক কোয়ান্টিটি অ্যাভেলেবেল। একটা পণ্য মিনিমাম 2-3 হাজার। শার্ট আছে আমাদের কাছে 2.5 লাখ, বক্সার আছে 2 লাখ, প্যান্ট আছে 40-50 হাজার, সিনো প্যান্ট আছে, ফর্মাল প্যান্ট আছে। যেহেতু আমাদের কাছে এতগুলা পণ্য আছে বলতেছি, আপনি এতটুকু শিওর থাকেন যে আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও পাওয়ার সুযোগ নাই। এত কালার, এত ভেরিয়েশন আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। আর এত বিগ ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে এখনো অন্য কোনো কোম্পানি কাজ করে না। যেহেতু এতগুলা কথা বলতেছি বা এত পণ্য আছে বলতেছি, আপনার কাছে ফেক মনে হতে পারে। আপনার কাছে যদি মনে হয় যে ফেক কথা বলতেছি, আপনি দয়া করে আমাদের অফিসে ভিজিট করে যাবেন। এসে যদি মনে হয় যে আমরা সত্য কথা বলছি, তাহলে তো আপনার পণ্য দেখবেন। আপনাকে বলি নাই যে আপনি আসলেই পণ্য নেবেন, আপনি দেখবেন, আমাদের সকল প্রোডাক্ট দেখবেন, ভিজিট করবেন, দেখবেন। আমার মনে হয় যে আপনার এত পরিমাণ পণ্য পছন্দ হবে যে দিন শেষে আপনি বলবেন যে আমার এটা কমাই দেন, ওটা কমাই দেন। এত কথা আমরা মানে একবারে না বলে, যেহেতু আপনারা স্টার্টিং করবেন, শুধু কয়েকটা সেন্টেন্স দিয়ে সবাই এসে বলবেন, দেন আগামীকালকে আবার ভিডিও করবেন। আপনারা যারা পাইকারিতে পণ্য কিনেন, আমরা শুধুমাত্র পাইকারিতে পণ্য বিক্রয় করে থাকি। যারা হোলসেল করেন, বিদেশে এক্সপোর্ট করেন, দেশে কয়েকটা শোরুম আছে অথবা আপনার অনলাইন বিজনেস আছে, তারা আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন। কারণ আমাদের অফিসে এক ছাদের নিচে গার্মেন্টস আইটেম সকলগুলো অ্যাভেলেবেল আছে। এখানে শার্ট, প্যান্ট, টি শার্ট, পোলো শার্ট, বক্সার, তারপরে হচ্ছে গার্মেন্টসের যত মেন্স আইটেম আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি। তার মধ্যে আমাদের এখানে দেখেন, আমার হাতে একটা আছে বেগি জিন্স, যেটা বাংলাদেশের এখন সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। বেগি প্যান্ট সবাই দোকানে গিয়ে খুঁজতেছে, কিন্তু আপনি দিতে পারতেছেন না, কারণ আপনি এখনো কিনেন নাই।
তো আমাদের কাছে আরও শার্ট প্যান্ট, আমি এক এক করে স্যাম্পল দেখাবো, এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আমরা কিছু কিছু প্রোডাক্ট দেখাবো, বাকিটা দেখাই দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো আপনাকে। এবং ফিজিক্যালি এসে দেখলে খুবই ভালো হয়, কারণ এতগুলা প্রোডাক্ট যে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনাদের হয়তো কিছু সংখ্যক প্রোডাক্ট থেকে যাবে, কারণ যেগুলো শর্ট কোয়ান্টিটি আছে এগুলো আমাদের কাছে ছবি নেই। এই বেগি আছে, শার্ট আছে, টি শার্ট আছে, পোলো শার্ট আছে। আমাদের কাছে যেহেতু বাল্ক কোয়ান্টিটি আছে, আমরা এতটুকু চ্যালেঞ্জ করতেছি যে আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও পাওয়ার সুযোগ নেই। সো আমাদের এই কথাটার উপর ভিত্তি করে আপনার কাছে যদি মিথ্যা মনে হয়, আমাদের অফিসটা দয়া করে একবার ভিজিট করবেন। আপনারা আসলে যদি আসার পরে মনে হয় যে আপনি আসলে জিতছেন বা আপনার আশাটা আমার কথার সাথে ঠিক আছে, তাহলে শুধুমাত্র আপনি পণ্য নেবেন। আদারওয়াইজ যদি আপনার কাছে মনে হয় যে আমরা সামনে কোনো কারণে একটা মিথ্যা কথা বলছি, আপনার আসা যাওয়ার সমস্ত ভাড়া আমরা দিয়ে দেবো আপনাকে। সবাই ভালো থাকবেন, আর আশা করি জীবনে তো অনেক অফিসে গেলেন, আমাদের অফিসটা একবার ভিজিট করবেন। পারবেন না ভাই বলতে? হ্যাঁ, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা শুধুমাত্র পাইকারি বিক্রয় করে থাকি। যারা পাইকারিতে পণ্য হোলসেল করে থাকেন, অথবা বিদেশে এক্সপোর্ট করে থাকেন, অথবা আপনার দেশে কয়েকটা শোরুম আছে, আপনি প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু ভালো মানের প্রোডাক্ট না থাকার কারণে বা ভালো মানের প্রোডাক্ট খুঁজে না পাওয়ার কারণে আপনার বিজনেসটাকে এক্সটেন্ড করতে পারতেছেন না বা গ্রোথ করতে পারতেছেন না, তারা আমাদের অফিসে অবশ্যই ভিজিট করবেন না, কারণ আমাদের অফিসে এক ছাদের নিচে গার্মেন্টসের সকল আইটেম অ্যাভেলেবেল পাবেন। এখানে প্যান্ট, শার্ট, টি শার্ট, পোলো শার্ট, বক্সার, এমনকি গার্মেন্টসের সকল আইটেম যেহেতু অ্যাভেলেবেল বলছি, মানে সব কিছুই আছে। লেডিসটাও আছে যদি আপনারা বাল্ক কোয়ান্টিটিতে নিতে চান। যাদের কাছে, আমাদের কাছে শুধু ডেনিম প্যান্ট যদি বলি, আমাদের কাছে শুধু ডেনিম প্যান্ট আছে 50,000-এর উপরে, যেটার কালার অ্যারাউন্ড 50+। আমার মনে হয় না যে এত কালেকশন নিয়ে বাংলাদেশে অন্য কেউ বিজনেস করতেছে। যেহেতু আমাদের কাছে এত কালেকশন অ্যাভেলেবেল, এত কোয়ান্টিটি অ্যাভেলেবেল, আমি এতটুকু চ্যালেঞ্জ করতেছি যে আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও পাওয়ার সুযোগ নাই। যেহেতু এটা বলতেছি, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে বা আমার কথাটা বিশ্বাস অবিশ্বাস মনে হচ্ছে, এই দ্বিধাদ্বন্দ্বে না থেকে জীবনে তো অনেক অফিস ভিজিট করছেন, আমাদের অফিসে একবার ভিজিট করে যান। আপনার কাছে যদি মনে হয় যে আপনার জীবনে দেখার সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান এটা না হয়, তাহলে আমি আপনার আসা যাওয়ার ভাড়াও দিয়ে দেব। যারা এত বাল্ক প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, আপনার মধ্যে এতটুকু চিন্তা করে দেখবেন যে তার থেকে কম প্রাইসে আপনি অন্য কোথাও পাবেন না। সো আশা করি এই বিজনেস করলে অবশ্যই একবার আমাদের অফিস ভিজিট করবেন। আর অফিস ভিজিট করার আগে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে নিচে, একটু হোয়াটসঅ্যাপে জেনে নেন যে আমাদের কাছে আসলে কি কি প্রোডাক্ট আছে। সবাই ভালো থাকবেন, আশা করি অফিস ভিজিট করবেন, আর না পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আল্লাহ হাফেজ।